এই কবর বে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। তো কবর কবিতাটা মূলত কিন্তু একটা দুঃখের কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে এক একটা কবরের সাথে পরিচয় করে দেয়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, এটা মার কবর। তো এই কবিতাটা যদি আপনি মনোযোগ দিয়ে আবৃত্তি করেন, আপনার চোখে পানি চলে আসবে। অথবা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে শোনায়, তাও আপনার চোখে পানি চলে আসবে। তো যেহেতু এটা একটা আনন্দের মজলিস, তা আমি চাই না আপনারা কানতে কানতে পারি যান। তা আমি চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও যেন আপনারা একটু আনন্দ পান, ঠিক আছে? তো কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলছে। বিচারকরা পাশে বসা, নাম্বার দেওয়ার জন্য, সামনে দর্শক। তো একজন একজন করে প্রতিযোগী আসছে, আবৃত্তি করছে, চলে যাচ্ছে। তা প্রথম যে প্রতিযোগী আসছে সে মোটামুটি ভালো আবৃত্তি করতে পারে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, সবাই মাশাআল্লাহ মারহাবা দিছে। সে যাওয়ার পরে এই বিড়িটা নাকিটা, তো সে যাওয়ার পরে এরপরে আসলো আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার নেতা মানুষ। নেতা ভাবছে আমিও তো ছোটকালে আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তা নেতা তো নেতার মতো ভাবসাব নিয়ে আসে। তা নেতা মঞ্চে আসছে এইভাবে। তা নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো ওই নেতার আবৃত্তির ঢংটাও ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরাও খাতা কলম থেকে পলাইছে। তারপরে আবার সবাইকে বুঝাই শুনে আনা হয়েছে, তারপরে আবার শুরু হয়েছে। তো এরপরে যে প্রতিযোগী আসছে, আমাদের ওই মাদ্রাসায় কিছু পোলাপান আছে, এই বিশেষ করে হেফজোখানায় কিছু পোলাপান আছে খুব লাজুক, মানে কিছু বলতেই চায় না মঞ্চে ওঠে, তাই না? এরে যদি মাদ্রাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও বলে যে তুমি একটু তেলাওয়াত করো, ও শরমে শেষ হয়ে যায়। এরকম একটা লাজুক ছেলেকে বলছে যে তুমি একটু কবর কবিতাটা আবৃত্তি করো। সে তো মঞ্চে উঠে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। তোমাকে নিয়ে গেল যে তুমি বেশি শরম পাও, তোমার এই হবে না, যাও। তারপরে আসছে নুরানির একটা ছাত্র। আমাদের ওই নুরানিতে কিছু পোলাপান আছে, দেখবেন যে কথায় কথায় কান্দে। এর খালি বাড়ির কথা মনে পড়ে, এ পড়ার সময়ও কান্দে, খাওয়ার সময়ও কান্দে, খেলার সময়ও কান্দে। তো এরে যখন বলছে যে তুমি একটু আবৃত্তি করো, তো ওর তো দাদির কথা মনে পড়ে গেছে, ও আগেই কান্দা শুরু করে দিছে। তা তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ও দাদি রে। তোরেও নিয়ে গেছে যে এ তো বেশি ইমোশনাল হয়ে গেছে, এর এতে কাজ হবে না। তা সেও চলে গেল। তারপরে আসছে আরেকজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ। সে চিন্তা করলো আমিও ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তা মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ৩০ বছর বিজয়তেছি তুই না জলে। তো মুরব্বী ইমোশনাল হয়ে গেছে, তারে বলে যে আপনি যান। তো মুরব্বী যাওয়ার পরে আর একটা ছেলে আসলো। আমাদের সমাজে কিছু পোলাপান আছে একটু তোতলা, কথা বেরোতে সময় লাগে, তাই না? তো এরকম একটা ছেলে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবর, জসিমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারছে না, তলে যাইটকে গেছে আর কি। তারাও নিয়ে গেল যে তোরে দিয়ে কাজ হবে না। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী।
আমাদের ওই কিছু যুবক ভাই আছে শীতকালে ঠিকমতো গোসল টোসল করে না, গায়ে চুলকানি টুলকানি উঠে যায়। এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে ওই 30 বছর নিজেই দিছি, ওই তুই নয়নে জলে। তাই তারা নিয়ে গেল যে তুই তো কাপড় চোপড় ছিঁড়ি ফেলাবি একটু পরে। সে চলে যাওয়ার পর আর একজন প্রতিযোগী আসলো। আমাদের অনুষ্ঠানের আশপাশে অনেক ফুচকা চটপটির দোকান আছে না, তো ও আর কি অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে ডায়রিয়া হয়ে গেছে, মানে তার পেট খারাপ। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর। তাই ওরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তো মঞ্চ নষ্ট করে ফেলাবি একটু পর, তোর দিয়ে কাজ হবে না। তো সেও চলে গেল। সর্বশেষ প্রতিযোগী আসলো জিনিস, তিনি একটু আনকমন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। মাঝখান দিয়ে আবার আর একটা জাতীয় বানাইছেন, যারা পুরুষও না নারীও না, আছেন একটা জাতি। আপনাকে এলাকায় কি বলে তাদেরকে? হিজড়া। এদের কথা বলার ধরনটাও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীর মতো, তাই না? তো এই পাবলিক একটা আসছে যে আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভেজায় রেখেছি 2 নয়নের জলে।